হতে পারে উপমুখ্যমন্ত্রী কালচারটা আমাদের রাজ্যে নেই। তাহলে আমি ধরলাম আগামী দিন উপমুখ্যমন্ত্রী পদটা যদি আসেও সেটাতেও একজন বসতে পারে। তাহলে এই 6 জনের মধ্যে মারপিট শেষে কে যেতে আমাদের দেখার, আর 13 জনের মধ্যে কে যেতে সেটাও দেখার। এবং আপনারা জেনে রাখুন এই 6 জনের সংখ্যাটা কিন্তু মুখ্যমন্ত্রী তালিকায় আরো বাড়ছে, আগামী মার্চ মাস পর্যন্ত আরো বাড়বে। আর এই 13টাও কিন্তু 30 হবে, মানে উপমুখ্যমন্ত্রীর সংখ্যাটাও বাড়বে। এবার ভাবুন একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী পোস্ট, এত বড় একটা সর্বভারতীয় দল, তারা এখনো পর্যন্ত মমতার এগেনস্টে মুখ খুঁজে পাচ্ছে না। আমি জানতে চাই, যেমন লোকসভায় আপনারা বলেছিলেন মোদি ভার্সেস হু, আজ আমি জানতে চাইছি আমার দলের তরফে বিধানসভায় মমতা ভার্সেস হু। একটু নামটা জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আপনাদের ফেসকে, আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে, সেখানে আপনাদের চেয়ার টানাটানি, দড়ি টানাটানি, মারামারি, লাঠালাঠি শেষ হওয়ার পর আমরা দেখতে চাই যে আগামী মার্চ মাসেও আপনারা প্রজেক্ট করেন কিনা। কারণ বাংলা কিন্তু অন্য রাজ্যের মতো চালাকিতে ভোলে না। সব থেকে শিক্ষিত রাজ্য, সব থেকে বেশি মনীষীর জন্ম হয়েছে এই বাংলার বুকে। সেখানে আমরা চাই আমাদের প্রিয় নেত্রীর এগেনস্টে বিজেপির ফেসকে দেখতে, নইলে তো বুঝবো যে ফেস অফ, মানে কোনো ফেসই নেই, শুধু মারামারি চলছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে। আর আরেকটা কথা, আজকে আপনারা সবাই জানতে চাইছেন যে এত লড়াকু নেত্রী যে বিজেপিতে ছিল সে আজকে তৃণমূল কংগ্রেসে এলো কেন, এটাও আপনাদেরকে জানাবো বলেই আজকে এখানে আসা। দেখুন, আমি সব ডেভোটেডলি করেছি, কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি, কোনোদিন কোনো কিছু পাবার আশায় করিনি। যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে স্বামী যখন বিজেপিতে গেছিল, সেই দিনও কিন্তু একজন পতিব্রতা নারী হিসাবে, একজন সতীসাধ্যী নারী হিসাবে সমস্ত রকম অন্যায় অত্যাচার সহ্য করেও আমি কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলাম এবং কট্টরভাবে বিজেপিকে সমর্থন করে গেছি, কিছু পাবার আশায় নয়। সেদিনও কিন্তু ভেবেছিলাম স্বামীর পাশে স্ত্রীর সুখে না থাকে দুঃখে দাঁড়ানোটাই হচ্ছে আসল প্রকৃত সতী নারীর কর্তব্য। আমি সেটাই করেছিলাম এবং ভারতীয় জনতা পার্টিটা 2 বছর ধরে খুব অন্তর থেকে করেছিলাম। আর আজকে দেখুন, সেই দলে যখন বুঝলাম নারীদের সম্মান নেই, তপশিলি রমণীদের ওঠার অধিকার নেই, একটা নারীর পিছনে গোটা দল আর সারা ভারতবর্ষের লোক পড়ে যাচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে, তাহলে সেই দলে আমার মতো সাধারণ নারীদের কোথায় সম্মান থাকতে পারে। আজকে যখন তৃণমূল করতে এসছি সেই সময়ও কিন্তু খুব ডিভোটেডলি এসছি এবং আপনাদের কাছে এই মঞ্চে কথা দিয়ে যাচ্ছি, তৃতীয়বারের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মসনদে বসাবো এবং আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য এই সুজাতার শেষ রক্তবিন্দু প্রস্তুত থাকবে, এই কথা বলতে চাই। আর আরেকটা কথা না বললে আপনাদের মনের দ্বিধাদ্বন্দ্ব মিটবে না যে কেন সুজাতা দি বিজেপি ছেড়ে তৃণমূলে। যে মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলাম, মানুষের মন জয় করেছিলাম, দিল জিতে নিয়েছিলাম, আজকে সেই মানুষগুলো যখন নাকি আমার দলের এই সময় দুঃসময় তৃণমূলে, আর বিজেপির নাকি খুব সুসময়, পাঁচিলে বসে থাকা সেই সব ধান্দাবাজ, স্বার্থপর, পাল্টিবাজ, লোভী, লালচি, গ্রিডি, সারদা, নারদা, রোজভ্যালি কাণ্ডে জড়িত সেই সব নেতারা আজকে দল বদলে আজকে বিজেপির সুসময়ে ঝাঁপ মারতে পারে। আজকে সেই মানুষগুলো যখন বিজেপিতে থাকে, তাহলে আমি ভেবে দেখলাম এটা তো তৃণমূলের বি টিম হতে চলেছে, তো বি টিম কেন করব? দুলাল চন্দ্র বরের তাল মিছরি আসল নকশা দেখে নিন, তাহলে আমি তৃণমূলের এ টিমটাই কেন করব না? তৃণমূলের আসল দলটা করব, যে দলটা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই আসল দলটা, সেই এ টিমটা করব বলে
বিজেপি নামক বি টিমটা করবো না, যারা ধান্দাবাজ নাকি তারা করাপ্টেড, সেই সব চোর নেতারা যে দলে চলে গেছে, জানি না কোন সাবানের জাদু বলে, আজকে চোর হয়ে যায় সাধু। মানে কি বলুন তো, বিজেপিতে গেলেই তৃণমূলে যারা নাকি চোর ছিল তারা নাকি সাধু মহারাজ হয়ে যাচ্ছে। তা আমি সেই সাবানের খোঁজ এখনো পাইনি, 2 বছর দলে থাকার পরেও পাইনি। যদি পাই আগামী দিন জানাবো যে কোন সাবান বলে আর কোন জাদু বলে যে চোর যে নাকি তৃণমূলে চোর সে নাকি বিজেপিতে গেলে সাধু। তো সেই সাধুদের সাথে, সেই ভেগধারী সাধুদের সাথে থাকতে পারিনি বন্ধু। আমি কি তৃণমূলে এসে অপরাধ করেছি? আপনারা সুজাতাকে ভালোবাসা দেবেন তো? আমি নিরাপদ তো? আমি একা নই তো? আপনারা সাথে থাকবেন তো? বাস শুধু আপনাদের সাথ চাই। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানানো যায়, তার জন্য এই সুজাতার শেষ রক্তবিন্দু প্রস্তুত থাকবে। বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না, দেব না, দেব না। এবং একটা কথা বলে রাখি, 2021 বিজেপি তুমি ফুস। নমস্কার।